বলের অস্তিত্ব মুছে ফেলতে চাইবে, তাদের দুই কালে শুধু চল নয়, দরকার হলে আমরা তাদের চোখ উপড়ে দেবো। বাইরে থেকে ফালুদা দোকান বসাবে, বন্দরে কাজ করবে, ক্যাব চালাবে, আর বাঙালি বাইরে গিয়ে মার খাবে, এটা হতে পারে না। ঘরে ফিরছে বাঙালি ভাই, তাই এখানে জায়গা খালি করতে হবে। মহান সেজে বাইরের লোকে কাজ দিই, মুখ্যমন্ত্রী বলবেন আমার সব 90% পৌরসভার কাজ বিহারিতে দিই, এসব চলবে না। বাংলা নিজের মেয়েকে চায় বলে ভোট চেয়েছে, ভোট পেয়েছে, বাংলার ছেলে মেয়েদের কাজ দিতে হবে। বাঙালির আবেগ কাজে লাগিয়ে ভোট দিতে বিহারি ইউপিকে তোষণ করা চলবে না। বাংলার ফুটপাতগুলো পর পর দখল হয়ে গেছে, বাংলার বাজারগুলো দখল হয়ে গেছে, বাংলার চাকরিগুলো দখল হয়ে গেছে, বাংলার অটো স্ট্যান্ডগুলো দখল হয়ে গেছে, বাংলার টোটো স্ট্যান্ডগুলো দখল হয়ে গেছে, বাংলার হকারি স্পটগুলো দখল হয়ে গেছে, দখল হয়ে গেছে, দখল হয়ে গেছে। তাহলে কোথায় এই পরিযায়ী ভাইদের জায়গা দেব আমরা? এর উত্তর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে দিতে হবে। ভূমিপুত্র সংরক্ষণ করে, হকারি স্পট থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, টেন্ডার থেকে শুরু করে সমস্ত জায়গায় বাংলার ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ করতে হবে। এখানে যেটা হচ্ছে না সেটা যদি অন্য রাজ্যে হয় তাহলে কিন্তু এবার এখানেও আমরা দেখানো শুরু করে দেব। কারণ অনেক দিন বাঙালি চুপ করে, বাঙালি একটা সভ্য জাতি, বাঙালি আজ পর্যন্ত কোনো জাতিকেই অসম্মান, তাদের গায়ে হাত তোলা, তাদেরকে আক্রমণ করেনি। কিন্তু এটা যদি এখনো অবধি সেই সব রাজ্যে বন্ধ না হয়েছে, এবার কিন্তু বাঙালি বুঝিয়ে দেবে যখন পশ্চিমবঙ্গে তোমরাও কাজ করতে আসবে। আজ শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত যে মিছিল শেষ হলো, শুরু হয়েছিল কলেজ স্ট্রিটে। আজকে রাখি বন্ধন উৎসবের দিন, আজকে রাখি বন্ধন উৎসবের দিন, যখন বাঙালি জাতির সব থেকে বড় সংকট এসেছিল 1905 সালে বঙ্গভঙ্গ করেছিল লর্ড কার্জন। বাঙালির কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন বাঙালির ঐক্যের জন্য। 2 কোটি 2.5 কোটি ফিরে আসবে, মানে এখানে কাজ করবে, চাকরি করবে, ব্যবসা করবে, ফুটপাত দখল করবে, একদম বাইরে থেকে ফালুদা দোকান বসাবে, বন্দরে কাজ করবে, ক্যাব চালাবে, আর বাঙালি বাইরে গিয়ে মার খাবে, এটা হতে পারে না। ঘরে ফিরছে বাঙালি ভাই, তাই এখানে জায়গা খালি করতে হবে। মহান সেজে বাইরের লোকে কাজ দিই, মুখ্যমন্ত্রী বলবেন আমার সব 90% পৌরসভার কাজ বিহারিতে দিই, এসব চলবে না। বাংলা নিজের মেয়েকে চায় বলে ভোট চেয়েছে, ভোট পেয়েছে, বাংলার ছেলে মেয়েদের কাজ দিতে হবে। বাঙালির আবেগ কাজে লাগিয়ে ভোট দিতে বিহারি ইউপিকে তোষণ করা চলবে না, হিন্দি উর্দু তোষণ চলবে না, বাইরের লোকজনের কাজ দেওয়া যাবে না। বাঙালি বিজেপি রাজ্যে মার খাচ্ছে, বিজেপিকে বর্জন করতে হবে, এবং তৃণমূলকে চাপ দিয়ে বলছি ভূমিপুত্র সংরক্ষণ আইন চালু করে বাঙালিকে কাজ দিন, ব্যবসা করবে, টেন্ডার দিন। বাঙালি করে খাবে, তারপর বাইরের লোক, অন্য কিছু হবে না। আজকে একটা ঐতিহাসিক দিন, কলকাতায় কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজারে মহামিছিল প্রত্যেক বাঙালি বিদ্বেষীর গায়ের চামড়া গরম করে দেবে, আর যদি না হয় এই বাঙালি সবার চামড়া গরম করে দেবে। যদি না বাংলায় বাঙালিকে এবং বাংলা ভাষাকে সম্মান করে থাকতে পারো। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালির ওপর যে অপমান হচ্ছে, অত্যাচার হচ্ছে, ধরে ধরে তাদের ডিটেইন করা হচ্ছে, তাদের মারা হচ্ছে, এটা বাঙালি জাতি মেনে নেবে না। আজকে বাংলা পক্ষের এই মহামিছিলের মাধ্যমে সেই সমস্ত বাঙালি বিদ্বেষীদের আমরা বার্তা দিতে চাই, নয় শুধরে যাও, নয় বাংলা ছাড়ো। এই বাংলা 86% বাংলার মাটি, পশ্চিমবঙ্গের 86% বাঙালি, মাত্র 83% বাঙালি বাংলা ছাড়া আর অন্য কোনো ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করে না। সেইখানে তুমি এআইসিসিএ ঘুরপথে চালিয়ে দিচ্ছ, তুমি এসআইআর আনবার চেষ্টা করছো, এইসব কোনো কিছু মানা যাবে না। এই বাংলা বাঙালির ছিল, আছে, থাকবে, এবং এই বাংলা এবং বাঙালিকে সম্মান করে যারা থাকতে পারবে না, এই বাংলা থেকে বেরিয়ে যাও। তোমাদেরকেও আদর করে এই পশ্চিমবঙ্গে আনেনি। তোমরা এখানে খাচ্ছ, থাকছো, আর যারা জাতিভেদে সহাচ্ছ, হিন্দু মুসলমান করছো, তাদের মনে করিয়ে দিই এই রাখির কথা। আজ
আজকের দিনের থেকে মাত্র দুদিন আগে 22শে শ্রাবণ গেছিল। সেই 22শে শ্রাবণ কার মৃত্যুদিন? সেই 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। তিনি এই রাখি বন্ধনের মাধ্যমে বাংলা ভাষার চেষ্টা করেছিলেন। আমরাও তাই করছি। আমরা মানুষকে বাঁধতে চাই। যে মানুষ ভারতে বাঙালিকে সম্মান করে না, সে দেশদ্রোহী। তার থেকে বড় দেশদ্রোহী কেউ হতে পারে না। কারণ এই বাংলার মাটি, এই ভারতবর্ষের মাটি বাঙালির রক্তে স্বাধীন হয়েছে। সেলুলার জেলে যে নামগুলো আছে তাতে 95% শুধুমাত্র বাঙালির নাম। আপনাদের ভাবতে হবে, আপনাদের সারাদিন মোদি মিডিয়া যা খাওয়াচ্ছে, যা গর্বেট গেলাচ্ছে, তাতে গণতন্ত্র হবে, ডায়রিয়া হবে এবং আইডিতে ভর্তি হতে হবে। এবং সেই আইডি পশ্চিমবঙ্গ সরকারই চালায়। তাই ভাববেন, আপনার যদি অসুবিধা হয় বাঙালি এবং বাংলাকে নিয়ে, আপনি সেটা রাজনীতিতে টেনে আনবেন না। এটা রাজনীতির অনেক ঊর্ধ্বে। বাংলা বাঙালির জাতির অস্তিত্বের প্রশ্ন, আপনার অস্তিত্বের প্রশ্ন, আমার অস্তিত্বের প্রশ্ন এবং 86% বাঙালির অস্তিত্বের প্রশ্ন। যারা আমাদের অস্তিত্ব মুছে ফেলতে চাইবে তাদের দুই কানে শুধু চল নয়, দরকার হলে আমরা তাদের চোখ উপড়ে দেবো। জয় বাংলা, জয় বাঙালি, বন্দে মাতরম। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার চলছে, তাদেরকে কাগজপত্র দেখার নামে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে তুলে নিয়ে থানায় বসিয়ে রাখা হচ্ছে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে নারী পুরুষ একসঙ্গে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, বাংলাদেশি দাঁড়িয়ে মুখের ভাষা বাংলা শুনে বাংলাদেশি দাঁড়িয়ে পেলোডারে করে তাদের ছুঁড়ে ফেলা হচ্ছে সীমান্তের ধারে। সেই বিজেপিকে আমাদের দ্বিতীয় দাবি ছিল এই মিছিলের যে 22 লক্ষ বাঙালি ভাই ও বোন বিভিন্ন রাজ্যে কাজ করে, যারা অত্যাচারের মুখোমুখি হচ্ছে, তারা নিজের দেশে ফিরে আসছে। এই বাংলা তাদের দেশ। সেই দেশে যখন ফিরে আসছে, তাদের কাজ কোথায় হবে? দেশের বাড়িতে বসে তো পেট চলবে না, তাদের কাজ দিতে হবে, মুখের ভাত দিতে হবে, তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, তাদের বৃদ্ধ বাবা মার দেখাশোনার ব্যবস্থা করতে হবে। কোথায় পাবে কাজ? কারণ বাংলার ফুটপাত গুলো পর দখল হয়ে গেছে, বাংলার বাজার গুলো দখল হয়ে গেছে, বাংলার চাকরিগুলো দখল হয়ে গেছে, বাংলার অটো স্ট্যান্ড গুলো দখল হয়ে গেছে, বাংলার টোটো স্ট্যান্ড গুলো দখল হয়ে গেছে, বাংলার হকারি স্পট গুলো দখল হয়ে গেছে। তাহলে কোথায় এই পরিযায়ী ভাইদের জায়গা দেব আমরা? এর উত্তর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে দিতে হবে। ভূমিপুত্র সংরক্ষণ করে, হকারি স্পট থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, টেন্ডার থেকে শুরু করে সমস্ত জায়গায় বাংলার ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ করতে হবে। এই 22 লাখ ভাই, এই বোনরা যারা ফিরে আসছে, তারা এই ভূমিপুত্র সংরক্ষণ চাইছে। বাঙালি বোন ভূমিপুত্র সংরক্ষণ চাইছে। এই রাখির দিনে বাঙালি ভাই তার বোনের হাত থেকে রাখি বাঁধার অবকাশটুকু পায় না, তাই জন্য ভূমিপুত্র সংরক্ষণ চাইছে এই রাখির দিনে। এই মিছিলের এই দাবি নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম কলেজ স্ট্রিট থেকে। হাজারে বাঙালি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। মিছিল যত এগিয়েছে, মিছিল তত লম্বা হয়েছে, দাবি তত সোচ্চার হয়েছে। এই দাবি খুব পরিষ্কার, আবারও বলে দিচ্ছি, এক, রাজ্য সরকারকে, একই সঙ্গে ভারত সরকারকে সতর্ক হতে হবে। আজকে বাংলা পক্ষের যে দাবি, সেটা হচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে এবং সাথে WBCS যে পরীক্ষা, সেই পরীক্ষার বাংলা ভাষা বাধ্যতামূলক করার পরেও আমরা দেখেছি সেটা থেকে বাতিল করা হয়েছে। এবং এটা নিয়ে আজকে আমাদের বাংলা পক্ষের মহামিছিল। এই যে বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে কাজ করতে আসছে, সেখানে কিন্তু তারা নিজেদের বাড়ি বানিয়ে ফেলছে, কিন্তু আমাদের বাংলা
হচ্ছে। একটাই একটাই এই মহামিছিল থেকে আমি মানে আমরা বার্তা দিতে চাইছি যে এখানে যেটা হচ্ছে না সেটা যদি অন্য রাজ্যে হয় তাহলে কিন্তু এবার এখানেও আমরা দেখানো শুরু করে দেব। কারণ অনেক দিন বাঙালি চুপ করে, বাঙালি একটা সভ্য জাতি, বাঙালি আজ পর্যন্ত কোনো জাতিকেই অসম্মান, তাদের গায়ে হাত তোলা, তাদেরকে আক্রমণ করেনি। কিন্তু এটা যদি এখনো অবধি সেই সব রাজ্যে বন্ধ না হয়েছে, এবার কিন্তু বাঙালি বুঝিয়ে দেবে যখন পশ্চিমবঙ্গে তোমরাও কাজ করতে আসবে। তাই এই মিছিল থেকে সতর্ক বার্তা দিতে চাই যে শুধরে যাও, শুধরে যাও, আমাদের বাঙালিদেরকে ঘর নয় আর পশ্চিমবঙ্গে বাঙালিদেরকে ঘরে ফিরিয়ে আনো নয়, তারাও যেখানে যাচ্ছে সেখানে সেখানে ঠিকঠাক করে আমাদেরকেও রাখা শেখো। বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ, যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না, সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা। রেজ ইওর আওয়াজ, খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম।